হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিইও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম সৌদির ফ্লাইট নিয়ে। তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন ভদ্রলোক বসা আছে। তো ওনার কি ভিসায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি কাজে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টস গুলো, এই ভিসা এবং এই পাসপোর্ট সমস্ত ডকুমেন্টস গুলো হচ্ছে যে পাশে যে ভদ্রলোক আছে ওনার। তো ওনার নাম হচ্ছে এমডি মিরাজ। ওনার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে আপনার কোথায় যেন গ্রামের বাড়ি? ভোলা লালমোহন, মানে বরিশাল ভোলা। আচ্ছা, তো ওনারা আসলে কিরগিজস্তানে যাওয়ার জন্য আমার কাছে ফাইল দিয়েছিল। তো যে কোনো কারণেই হোক ওনাদের কাজটি আমি করতে পারিনি। ওনার সাথে আরো কয়েকজন আছে, কিন্তু ফাইল যে দুইজন আমাকে দিয়ে রাখছে, একজনের নাম হচ্ছে এমডি মিরাজ, যে এখন বসা আছে, আরেকজন হচ্ছে কি সাগর সাহেবের ভিসার কাজ এখনো চলছে। তো আশা করি যেন এই মাসের লাস্টের দিকে বা আগামী মাসের 10 তারিখের মধ্যে আমি ওনাদের ফ্লাইট দিতে পারবো। তো মিরাজ সাহেব আসছে ভোলা থেকে। এটি হচ্ছে গিয়ে মিরাজ সাহেবের একটি ভ্যালিড পাসপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন মিরাজের একটি ভ্যালিড পাসপোর্ট। অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, কিন্তু সৌদির জন্য সর্বনিম্ন 1 বছর। তো ওনার আরো অনেক বছর মেয়াদ আছে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে মিরাজের ভিসার কপি। সৌদিতে সব ই ভিসা হয়, মানে পাতা ভিসা হয়। এই যে ভিসার কপি। এখন উনি যাচ্ছে হচ্ছে গিয়ে ইনডোর ক্লিনার ফ্যাক্টরি হইতে পারে, রেস্টুরেন্ট হইতে পারে, তারপর হচ্ছে কি সুপার মার্কেট হইতে পারে, ইচ এন্ড আদার যে কোনো জায়গার কাজই হইতে পারে। কোম্পানি মানে আমেলাইডি ভিসা যাচ্ছে উনি। আপনি তো আমেলাইডি ভিসা যাচ্ছেন, কোম্পানি ভিসা মানে হচ্ছে কি আমেলাইডি ভিসা। এখন এই আমেলাইডি ভিসা উনি যাচ্ছে হচ্ছে কি ক্লিনারে। তো বিষয়টা হচ্ছে ওনার এই ভিসার মধ্যে লেখা আছে, দেখবেন এই ভিসার মধ্যে লেখা আছে অফিসিয়াল এন্ড ফ্যাসিলিটি ক্লিনিং ওয়ার্কার। এখন যারা ক্লিনার পদে যাচ্ছে, ক্লিনার পদে কারা যায়? যারা নন স্কিল ওয়ার্কার, মানে তাদের কোনো কাজের অভিজ্ঞতা নাই, এর জন্য সে ক্লিনিং এ যাচ্ছে। এখন আপনি ভিসার জন্য যখন জমা করলেন জেনারেল ওয়ার্কারের জন্য, তো জেনারেল ওয়ার্কার মানে ক্লিনারের জন্য যখন জমা করবেন, অ্যাম্বাসিডর এখানে লিখতে পারে লোড আনলোড ওয়ার্কার, বা হচ্ছে কি আপনার লেবার, বা ক্লিনার, বা অফিসিয়াল এন্ড ফ্যাসিলিটি ক্লিনিং ওয়ার্কার। এই 4টা কথা লিখতে পারে। এই 4টাই কিন্তু নন স্কিল দেখেই এই জিনিসগুলো লেখা আসছে। এখন যারা আমাকে ফাইল দিচ্ছেন বা অনেকে কমেন্ট করছেন যেন ভাই জেনারেল ওয়ার্কার ক্লিনারে যাচ্ছে, কিন্তু ভিসার মধ্যে তো ক্লিনার লেখা নাই, ভিসার মধ্যে তো লোড আনলোড লেখা, ঠিক আছে না? আচ্ছা, সেক্ষেত্রে আমি তাদেরকে এটাই বলি, যারা লোড আনলোডের কাজ করে, কারা কাজ করে? যাদের কোনো অভিজ্ঞতা নাই, কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, তারাই কিন্তু লোড আনলোডের কাজ করে, গায়ে গতরে খাইটা টাকা ইনকাম করে। যারা লেবার, তাদেরও কিন্তু কোনো যোগ্যতা নাই দেখেই লেবারের ডিগ্রি করতেছে, এবং যারা ক্লিনিং পর্যায়ে যাচ্ছে তাদের কোনো যোগ্যতা নাই বিধায় কিন্তু ক্লিনারে যাচ্ছে। তো এই সমস্ত এই 4টা জিনিস মিলায়া হয় জেনারেল ওয়ার্কার। অ্যাম্বাসিডর ভিসার মধ্যে যে কোনো 4টার মধ্যে যে কোনো একটা লিখতে পারে, কিন্তু সবগুলো জেনারেল ওয়ার্কারের আন্ডারে। কাজ আপনাদের ইনডোরে হবে, ইনডোরই তো। আচ্ছা, তো এটা দেখলেন আপনারা ভিসার কপি। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বৈধ ম্যান পাওয়ার, বিএমইটি কার্ড। আগে যেমন কার্ড সিস্টেম ছিল, এখন ই ম্যান পাওয়ার হয়ে গেছে, মানে পাতা ম্যান পাওয়ার হয়ে গেছে। এটা হচ্ছে কি ওর বৈধ ম্যান পাওয়ারের কাগজ। আর এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ওনার প্লেনের টিকিট। আগামীকালকে কটার দিকে? দুপুর 12টা 25 ওনার ফ্লাইট। ওনার জন্য সবাই দোয়া করবেন, যাতে যে আশা নিয়ে উনি যাচ্ছে সে আশাটা যাতে পূরণ হয়, এবং আমরা যেভাবে পাঠাইছি আমাদেরও যাতে ইজ্জত থাকে। আচ্ছা, এখানে আরেকটি বিষয় বলছি, সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কারের আন্ডারে যারা যারা ফাইল দিবেন, প্রত্যেকটা সেক্টরের জন্য কিন্তু বলেই দিয়েছি যে 4টা জিনিসের যে কোনো একটা জিনিস লেখা থাকতে পারে, তাই নাকি?
ওনারা ফাইল দিয়েছিল আমার কাছে কিরগিজস্তানের জন্য, কিরগিজস্তানের কাজটা আমি করতে পারি নাই, কিন্তু ওনারা আমার উপর আস্থা রেখেছে। অনেকদিন পরে ফ্লাইট দিয়েছি, কিন্তু ওনারা আস্থা রেখেছে। ইনশাল্লাহ আমি ওনাকে যেহেতু ফ্লাইট দিয়েছি, ওনার সাথে যে বন্ধু আছে ওনাকেও আমি ফ্লাইট দিব, এবং এগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এখানে এটা হচ্ছে গিয়ে ওনাদের এগ্রিমেন্ট পেপার। এই এগ্রিমেন্ট পেপারটি যখন ফ্লাইট করে এর 2 দিন আগে বা 1 দিন আগে আমরা তাদেরকে প্রদান করে থাকি কোম্পানি থেকে পাওয়ার পর। এখানে আপনাদের লেখা থাকবে, যদি ভিসার মধ্যে আপনার লোড আনলোড, লেবার বা অন্য কিছুও লেখা থাকে, আপনারা মূলত যেদিন ফ্লাইট করবেন সেদিন যখন বুঝে নিয়ে যাবেন সবকিছু, তখন আপনারা এই পেপারটা পড়বেন। এই পেপারের মধ্যে কি কোম্পানির নাম এবং এই পেপারের মধ্যে আপনি কি পোস্টে যাচ্ছেন পোস্টটা কিন্তু লেখা থাকবে, কত ঘন্টা ডিউটি, থাকা খাওয়া কার, ইচ এন্ড আদার সবকিছু এখানে লেখা থাকবে। পড়ে শুনে সিগনেচার করে আমাদের কাছ থেকে যেতে হবে। এবং যেহেতু আমরা কাজগুলো একটু অথেন্টিক ভাবে করার চেষ্টা করি, এখানে একটি এগ্রিমেন্ট পেপার দেখতে পাচ্ছেন। এই পেপারের মধ্যে সমস্ত কিছু লেখা আছে যে বর্তমান সৌদির পরিস্থিতি জেনে এবং বুঝে, সজ্ঞানে সশরীরে, কারো প্ররোচনা ছাড়া বা কারো ইন্ধন ছাড়া, প্ররোচনা বলতে যে আমি তাকে লোভ দেখাইছি যেন এত টাকা বেতন হবে, এই হবে, সেই হবে, এইসব কথা বলে আমি তাকে পাঠাই নাই। সেই স্বেচ্ছায় জেনে বুঝে এখানে সিগনেচার করে তারপরে যাবে। এখন এখানে বলা হচ্ছে যে সে যদি কোনো কারণে চলে আসে, এটা সম্পূর্ণ তার লাইবিলিটি, এটা আমাদের লাইবিলিটি থাকবে না, কারণ আমরা বৈধ সবকিছু করে যাত্রীকে দিয়েছি। তো একটি যাত্রী যখন সৌদিতে যায়, যখন সৌদিতে গিয়ে আপনারা 3 মাস স্টে করতে পারবেন, তার মানে কি বাকি যত বছর আছে আজীবন পর্যন্ত সৌদিতে থাকতে পারবেন। আর যে সৌদি একবার টিকে যাবে সে বিশ্বের সমস্ত জায়গায় টিকে যাবে। তো ভাইজান, এই ধরেন আপনার সমস্ত বৈধ পেপারস, এগুলো হচ্ছে কি আপনার সমস্ত বৈধ পেপারস, আপনি বুঝে পেয়েছেন তো? জি ইনশাআল্লাহ আমি আমার সমস্ত বৈধ পেপারস আমি বুঝে পেয়েছি। আচ্ছা, এখানে আরেকটু কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনি যাচ্ছেন কি কাজে? ইনডোর ক্লিনারে। ইনডোর ক্লিনারের কাজে। ইনডোর ক্লিনার যে কোনো ফ্যাক্টরি, রেস্টুরেন্ট যেখানেই হোক ইনডোর ক্লিনারে হবে। বেতন কত? 1400 রিয়াল। থাকা খাওয়া কোম্পানির, অনেক ক্ষেত্রে কিন্তু সৌদিতে ম্যাক্সিমাম সময় থাকা দেয় কোম্পানি, খাবার দেয় না। এখন যদি এরকম হয় তাহলে এটাকে 18-20 বলে, 18-20 মাইনে নেওয়া যায়, কিন্তু 15-20 মাইনে নেওয়া যায় না। যে আপনার বেতন বলছি 1400, পাইছেন আপনি 400 বা 1400 পান নাই, এটাকে বলে 15-20। কিন্তু খাবার একবেলা পান নাই বা খাবার দেয় নাই, সেটা হচ্ছে কি 18-20। এখন বিষয়টা হচ্ছে আপনার যে প্লেনের টিকিট, আপনারা হয়তো জানেন যে বর্তমানে কিন্তু প্লেনের টিকিট অনেক হাই। আপনার যে টিকিট, এই টিকিটটা আমি কত দিয়ে নিছি? ওটা 1,15,000। 1,15,000 টাকা দিয়ে আমরা ওনার টিকিটটি ধরছি, তাও আবার টিকিট পাওয়া যাচ্ছে না। আপনার তো ডাইরেক্ট টিকিট, কোনো জায়গায় ট্রানজিট নাই, কোথাও ট্রানজিট নাই। বাংলাদেশ থেকে উঠবে, ডাইরেক্ট রিয়া দিকে নামবে ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা তো সবাই ট্রানজিট দিয়ে দিই, ট্রানজিটেরও কোনো টিকিট পাচ্ছিলাম না। তো গতকালকে আমার পরিচিত কিছু মানুষ যারা টিকিট নিয়েছে, গতকালকে টিকিটের ফেয়ার ছিল 1,95,000 টাকা। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, শুধু আমার কথা শুনে হ্যাঁ হ্যাঁ বলবেন না, খোঁজ নিয়ে দেখতে পারেন। এখন আমাদের একটা বাজেট থাকে যে আমরা আপনার সাথে 4 লাখ 5 লাখ টাকা একটা কন্ট্রাক্ট করেছি, এটার মধ্যে আমাদের ইনক্লুডিং সবকিছু থাকে, প্লেনের টিকিট ইচ এন্ড আদার। এখন টিকিট আমরা সবসময় চিন্তা করি প্রত্যেকটা এজেন্সি যে আমরা 40,000 থেকে সর্বোচ্চ, একদম সর্বোচ্চ যদি যায় তারপর 70,000-এর মধ্যে আমরা টিকিট ধরি, কারণ একটা যাত্রীর কাজ করলে সর্বোচ্চ 30,000 টাকা লাভ থাকে। এখন 70,000-এর উপরে যদি হয়ে যায় তাহলে ওইটা আমাদের দেওয়া পসিবল হবে না, ওইটা যাত্রী নিজে বহন করতে হবে। এখন আপনি এই টিকিটের জন্য এক্সট্রা কত টাকা আমাকে দিয়েছেন? আমি এই টিকিটের জন্য এক্সট্রা বসকে 60,000 টাকা দিচ্ছি। আচ্ছা, তার সাথে আমার যে কমিটমেন্ট ছিল এটা ছাড়াও কিন্তু সে আমাকে এক্সট্রা 60,000 টাকা দিতে হয়েছে শুধু প্লেনের টিকিটের জন্য। তারপরে গিয়ে তার টাকা, প্লেনের টিকিট এবং সমস্ত কিছু আমরা ম্যানেজ করতে পারছি। তো এখন বর্তমানে প্লেনের টিকিট অনেক হাই। তো আমার কাছে যারা যারা ভিসা করেছেন, যাদের ম্যান পাওয়ারও হয়ে গেছে, আমি যে টিকিট ধরবো ভাই, টিকিটটা আমি ধরতে পারতেছি না। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইনফরমেশনটা দিচ্ছি যে টিকিটের এক্সট্রা টাকা আপনারা সবাই হাতে রাখবেন, নয়তো বা ভাই ফ্লাইট করা পসিবল না। আমি তো ভিসা করছি জেনুইন, তা আমার ভিসা টাকা দিতেই হবে। এখন আপনি ফ্লাইট করেন কি না করেন সেটা আমার দেখার বিষয় না, কারণ আপনার ফ্লাইট করতে হবে এবং আপনার আমার সাথে টাকা কিছু মিলাইতে হবে। হয়তো আমি আপনাকে 10,000 টাকা 20,000 টাকা দিয়ে আমি হেল্প করতে পারবো, এটা ক্ষেত্র বিশেষে, কিন্তু বাকি টাকাগুলো আপনারই দিতে হবে। আচ্ছা, তো আপনার ফ্লাইট হচ্ছে আগামীকালকে দুপুর 12টা 25-এ যাচ্ছেন সৌদি আরবের ইনডোর ক্লিনারের কাজে। আচ্ছা, 2 বছরের ভিসা নবায়নযোগ্য। 2 বছর পর যখন আপনি বাংলাদেশে আসবেন 42 দিনের ছুটি পাবেন। কোম্পানি যদি আপনাকে ভালো লাগে কাজ দেখে, তাহলে কোম্পানি আপনাকে যে রিনিউ করে দিবে, তারপরে কিন্তু আপনার বাংলাদেশে যখন আসবেন আসা এবং যাওয়া
2টা টিকিটই কিন্তু কোম্পানি আপনাকে প্রোভাইড করে দিবে, জি। কিন্তু যে 2 মাস আপনি ছুটি পাচ্ছেন সেই 2 মাসের টাকা দিবে না, কিন্তু বেতন দিবে না, ফ্লাইটের ইয়ে দিয়ে দিবে। আচ্ছা। তো আজ এই পর্যন্তই। আসলে বর্তমানে সৌদির অনেক ভালো ভালো কাজ আমাদের হাতে আছে। যারা আসলে সৌদি গিয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান ওনার মতো, তারা আর দেরি না করে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভালো একটি সেবা দেওয়ার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই। ওনার জন্য, মিরাজ সাহেবের জন্য সবাই দোয়া করবেন। অনেক কষ্ট করে সে যাচ্ছে, যাতে সে ওইখানে গিয়ে ভালো কাজ করতে পারে এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারে, বাংলাদেশের রেমিটেন্স আরো বৃদ্ধি পায়। তো এই আশা ব্যক্ত করে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো জব আপডেট বা অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।